একটি মহল নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে দেশের সর্বনাশ করা। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান বিএনপির মহাসচিব। বলেন, পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে অনেক চেষ্টা করা হচ্ছে। ২৪-এর গণ অভ্যুত্থানে সবকিছু করেছে তারা, এমন ধারণা দেয়া হচ্ছে। ঠাকুরগাঁ জেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের নিয়ে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নির্বাচনকে পিছিয়ে দেওয়া, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোনো কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে জাসাসের এক প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, ২৪-এর জুলাই গণ অভ্যুত্থান কারো একক কৃতিত্ব নয়, সবাই সম্মিলিতভাবেই স্বৈরাচারকে বিদায় করেছে। এটা ঠিক ৫ই অগাস্টের ছাত্ররা অগ্রভাগী ছিল। আমি একটা উদাহরণ দিই, খুব সাধারণ একটা উদাহরণ, যে ফুটবল কিন্তু ১১ জন প্লেয়ার খেলে, কিন্তু গোল হয়তো একজনই করে। তার অর্থ এটা নয় যে বাকি ১০ জন সেই খেলাটি খেলেনি, এটা কিন্তু ঠিক না। কাজে যারা এই আন্দোলনকে যদি কেউ ছাত্রদের হাতে কেন্দ্রীভূত করে দিতে চান, আমি সেটা নিষেধ করব না, কিন্তু আমি বিনীতভাবে বলবো সেটা হয়তো সঠিক বিশ্লেষণ নাও। আগামী দিনে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় অব্যাহত প্রচেষ্টার কথাও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।